দাদা আর রাগ করে থাকিস না, দেখ এবার বাড়ি ফিরে চল। দেখ চারিদিকে কত ঠান্ডা পড়েছে, আর তাছাড়া একটু পরেই সূর্য ডুবে যাবে। তুই ফিরে চল দাদা। কার বাড়ি? কিসের বাড়ি? ওই বাড়ি কি আর আমাদের আছে রে? ওই বাড়িতে ওই মহিলা যেদিন থেকে এসেছে, আমাদের কি আর ওই বাড়ি আছে? যাবো না আমি ওই বাড়ি ফিরে আর। কিন্তু দেখ চারিদিকে কত অন্ধকার হয়ে আসছে এবার, আর এখানে থাকা ঠিক হবে না। ওই দেখ একটা বড় গাছ দেখা যাচ্ছে, চল ওই গাছতলায় গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে, তাই চল। তুই কেন বাড়ি থেকে বের হয়ে এলি বোন? ওই মহিলা আমাকে বের হয়ে যেতে বলেছে, তোকে তো আর বলেনি। তুই কেন বের হয়ে এলি বোন? তো কি করতাম, তুই তো আমার জন্যই ঝগড়া করলি, তাই আমি বের হয়ে এলাম। ওই মহিলাকে একদম মা বলে ডাকবি না, আমার খুব রাগ হয়। আচ্ছা ডাকবো না। এই নে, এই আম দুটো তুই খা, সকাল থেকে তো কিছুই খাসনি। তুই খা, আমি খাবো না। আরে আমি তো খেয়েছি, আমি আসার সময় তোর জন্য এগুলো নিয়ে এসেছি। আচ্ছা খাচ্ছি, তবে তুই একটা নে। জানিস তো মিলি, এই দেখো মেয়েটা কখন ঘুমিয়ে গেছে মনে হচ্ছে, খুব ক্লান্ত। আমারও ঘুম পাচ্ছে, আমিও একটু ঘুমিয়ে নি। কি মিলি, তুই কাশছিস? তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, চল তোকে বাড়ি নিয়ে যাই। তোরা আবার ফিরে এলি, তোদের বলেছিলাম না বাড়ি না ফিরতে। তুমি এখন সরে যাও, মিলির গা জ্বরে পুড়ে যাচ্ছে, এখন আমাদের ঘরে যেতে দাও। কি রে, সারা রাত কোথায় ছিলিস? সারা রাত আমি দুটো চোখের পাতা এক করতে পারিনি। এ কি, মিলির চোখ মুখ এরকম লাগছে কেন? মিলির গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। যা যা, তুই মিলিকে নিয়ে এখন ঘরে যা। তুই তো খুব বোনকে নিয়ে বেরিয়ে গেলি, তা আবার ফিরে এলি। ভালো করে তো বোনের যত্নও রাখতে পারিস না। তোমার জন্যই তো আজকে এই অবস্থা। তুমি একটু চুপ করো না, এই সময় আর ওদেরকে এইসব কথা শুনিও না। আরে যা না, তোরা ঘরে যা বলছি, যা। যত দরদ তোমার ওই আগের মেয়ের উপর, আমার আর মনির জন্য তো তোমার কোনো দরদই নেই। কি বললে? আমি তোমার ছেলে মেয়েদের উপর অত্যাচার করি? নিশ্চয় রাম তোমাকে বলেছে এসব উল্টো পাল্টা কথা। তুমি ওকে বকাবকি করছো কেন? ও ঠিক কথাই বলেছে, যেটা সত্যি সেটাই আমায় বলেছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে তুমি কি করে জানবে? তুমি তো সেই সময় বাড়িতে ছিলে না। আচ্ছা সে যাই হোক, রাম যেন রাগ না করে, আর রাম আর মিলি কষ্ট পায় এমন কথা তুমি আর কিছু যেন বলবে না। মনি, তুমি যাও, নিজের বোনের যত্ন নাও, এখান থেকে তুমি যাও। কিন্তু বাবা, তুমি আমাকে এইসব আমি ওসব পারবো না। কেন পারবে না?
তোমার দিদি মাত্র তোমার থেকে 1 বছরের বড়, তাকে যদি এই বাড়ি পুরো কাজ করতে হয় তো তুমি কেন করতে পারবে না? মা, তুমি বাবাকে কিছু বলবে না? তুমি এমন কেন করছো মেয়েটার সাথে? তুমি চুপ করো, তোমাকে যেটা করতে বলেছি শুধু সেটাই করো। এখন তুমি দিদির কাছে যাও। আচ্ছা। এবার তুমি খুশি তো আমাদের সাথে খারাপ ব্যবহার করে? তুমি যেটা বোঝো না সেটা নিয়ে একদম কথা বলবে না। এখন আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আজ তুমি আমার মেয়ের আর আমার সাথে যা খারাপ করলে এর শোধ আমি দেখাচ্ছি, দাঁড়াও, এর শোধ আমি নেবই। আয়। দিদি দিদি, আরে দিদির গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। মনি, মনি তুই এসেছিস? হ্যাঁ দিদি, বাবা বললো যে তোর কাছে এসে তোর যত্ন নিতে, তাই আমি তোর কাছে চলে এসেছি। মনি, মিলির জ্বর কমেছে? হ্যাঁ দাদা, কমেছে। ধন্যবাদ মনি, মিলিকে দেখে নেওয়ার জন্য ওইভাবে। থাক, আর তোকে ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা মনি, তুই যা, এবার যে বিশ্রাম নিলা। কিরে মিলির কি অবস্থা? আরে জ্বরে তো মেয়ের গাটা ফুলে যাচ্ছে। এই নে, এই রুমালটা দিয়ে ওকে জল ফটিটা দিয়ে দে। কেন যে তোরা বারবার মায়ের সাথে রাগারাগি করিস? দেখ তো তোর জন্য আজ মেয়েটা কি অবস্থা। কেন রাগারাগি করবো না? আমার বোনটা তো ছোট, ভুল হলে তো কোনোদিন গায়ে হাত তুলতে ছাড়ে না। রাগারাগি কেন করবো না বলো? দিন দিন ওর ব্যবহার খুব খারাপ হয়ে যাচ্ছে। আরে মায়েরা একটু ওরকম বলে, তার জন্য কি এত রাগ করলে হয় নাকি? তাহলে কই নিজের মেয়ের সাথে তো কই ওরকম করছে না। নিজের মেয়েকে দিয়ে তো কোনো কাজ করায় না, সব কাজ তো আমার বোনকে দিয়েই করায়। আচ্ছা আচ্ছা হয়েছে, আমি দেখছি ব্যাপারটা। তোরা যেন এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করিস না। আচ্ছা তুই মিলির যত্ন রাখ ভালো করে, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আচ্ছা বেশ। আয় মা আয়। কেমন আছেন বাবা? তোর এখানে কেন আসা? আমি বড় বিপদে আছি বাবা, ওই ছেলে মেয়ে দুটো আমার জীবন শেষ করে দিল। কিছু একটা ব্যবস্থা করুন বাবা, এর বদলে আপনি যা চাইবেন আমি তাই দেবো। স্যার, তাহলে ওদের কি শাস্তি দিতে চাস? আমি চাই ওরা খুব কষ্ট পাক, যেমন আমি কষ্ট পাই। তোমাদের সম্পর্ক কেমন? খুব ভালো বাবা। সম্পর্কে ফাটল ধরালেই ওরা কষ্টে আছে। ওদের দুজনের মধ্যে সম্পর্কে ফাটল ধরালেই ওরা কষ্টে থাকবে। এই নে খাটে দিল নে, ওদের বিছানা তলায় রেখে দিবি, তাহলে ওদের সম্পর্ক ভাঙন ধরবে। ঠিক আছে বাবা। বাবা আপনাকে অনেক ধন্যবাদ, আমি চলে আসি। এখন ঘরে কেউ নেই, যাই এই সময় মিলির বিছানার তলায় এই ডাল দুটো ভরে রেখে দিই। কাজ সারা হয়ে গেছে, এখন এখান থেকে কেটে পড়ি, কেউ দেখে ফেললে সে মেন কাজে হয়ে যাবে। ঘুম থেকে উঠেছিস মিলি? তোর শরীর কেমন আছে এখন? তোর জ্বর তো এখন কমেছে মনে হচ্ছে। এবারের যাত্রায় আমি বেঁচে গেছি, তবে তোর সাথে কোথাও গেলে জানি না কখন কি আমার বিপদ হবে। যাক, শোন, তুই যেখানেই যাবি যা, আমি কিন্তু তোর সাথে আর কোথাও যাবো না। মানে তুই কি বলতে চাইছিস মিলি? তোর পিছনে গিয়ে গিয়েই তো আমার এই অবস্থা হলো, নইলে তো আমি সুস্থ
গিয়েছিলাম। কেন গিয়েছিলিস আমার সাথে? আমি তো তোকে বারণই করেছিলাম যেতে। হ্যাঁ, তখন যদি তোর কথা শুনতাম তাহলে আর এই অসুখে ভুগতে হতো না। হ্যাঁ ঠিকই বুঝেছিস, দেরিতে হলেও তুই বুঝেছিস। যা, ডালগুলো তাহলে ভালোই কাজ করেছে। বাবা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডাকছিলাম তো। মনির শরীরটা বোধহয় এখন ঠিক হয়ে গিয়েছে, ওকে একটু ডেকে নিয়ে আয় তো। আচ্ছা বাবা, ঠিক আছে। বাবা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডাকছিলাম তো। এই দেখ বাজার থেকে তোর জন্য এই দুটো চকলেট এনেছি, তুই খাস। বাবা মিলিকে এখন এসব দিও না, ও এই জ্বর থেকে উঠলো এখন। চুপ কর তুই। বাবা আমার জন্য এই চকলেটগুলো এনেছে বলে তোর হিংসা হচ্ছে? তুই তো দেখছি আমাকে এখন পছন্দের খাবারও খেতে দিবি না। আরে না না, তুই আমাকে ভুল বুঝছিস মিলি। একটা চকলেটের জন্য তোর উপর আমি হিংসা করবো? চুপ কর তুই। তুই কেমন সেটা আমি এখন খুব ভালো করে জানি। তোর চাইতে তো ওই মনেই ভালো। মিলি তুই আমার গায়ে হাত তুললি? আমি তোর আর কোনো কথাই শুনতে চাই না। আমি কোনো কথা শুনতে মিলি তুই চাই না। রাগ করিস মিলি, না, যাস মিলি না। যাস না। মিলি শোন, তুই রাগ করে চলে যাস না মিলি। মিলির সাথে ওরকম খারাপ ব্যবহার করা আমার উচিত হয় না, ওর গায়ে হাত তোলাটা আমার মনে হয় ঠিক হয় না। মিলি আমার উপর রাগ করেছে, কষ্ট পেয়েছে। যাই মিলির সাথে একটু কথা বলে আসি। তুই এখানে? আমার ভুল হয়ে গেছে মিলি, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। এই কি করলি বোন? তুই আমাকে এতটাই ঘৃণা করিস? আমি চলে যাচ্ছি তাহলে এখান থেকে। দাদা তোমার মাথা থেকে রক্ত পড়ছে কেন? তার মানে কি মিলি? না না, মিলির কোনো দোষ নেই। দাঁড়াও, আমি তোমার মাথায় কাপড় বেঁধে দিচ্ছি। না না থাক, তুই যা এখান থেকে। মা, রামদাদা আর মিলি দিদির মধ্যে কি হয়েছে? ওরা না সব সময় একসঙ্গে থাকতো, আর মিলিরই রামদাদার মাথা ফাটিয়ে দিয়েছে। কোনো না কোনো দিন দেখো খুনোখুনি হয়ে যায়। বুদ্ধিটা দেখছি কাজে দিয়েছে। সাধু বাবার কাঠি দুটো কাজে দিয়েছে। যাই সাধু বাবাকে গিয়ে একবার খবরটা দিয়ে আসি। মানে? মানে কিছুই না, তুই সব সময় ওদের পিছন পিছন ঘুরিস না। মায়ের কথাবার্তায় খারাপ ঠেকছে। যাই গিয়ে পিছু পিছু দেখি মায়ের। এই নিন বাবা, আমার এই চেনটা আপনার কাছে রাখুন। আপনার ডাল দুটো আমার ভালোই কাটিয়ে দিয়েছে। আমি চাই এই ডাল দুটোর ক্ষমতা আপনি আরো বাড়িয়ে দিন, যাতে মিলি ওর দাদাকে খুন করতে পারে। এই কাজটি করার জন্য আরো টাকা লাগবে। রাম মারা গেলে সবকিছুই তো আমার নামে হয়ে যাবে। আমি আপনাকে আরো দেবো। এই জাদু করার পর ডালগুলো শক্তি আরো বেড়ে যাবে, মিলি ও দাদাকে খুন করে ফেলবে। সর্বনাশ, আমি চাইলেও ওদেরকে থামাতে পারবো না। এর চাইতে আমি ডালগুলোকেই ভেঙে ফেলি। দাদা এই সমস্ত ডালগুলো কোথায় আছে সব খুঁজে বার করতে হবে। এ কি মিলি, তোর হাতে চাকু? চাকু কেন মিলি? তোকে তো আজকে আমি প্রাণেই মেরে ফেলবো। মিলি তুই থাম, মিলি থাম, মিলি থাম। এই তো পেয়েছি ডালগুলো, এক্ষুনি ভেঙে ফেলে দেবো। মিলি থাম। শোনা গেল মনে হলো? এ কি, আমার হাতে চাকু কেন? দাদা, দাদা তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো তুই? তাহলে সর্বদা তোর হুঁশ ফিরেছে, ভগবানকে অসংখ্য ধন্যবাদ।
তোরা দুজনেই তাহলে ভালো আছিস। বাহ, তোরা তো দেখছি সবাই একসাথে এখানেই আছিস। এ কি মিলি, ওখানে চাকুটা কি করছে? আমি জানি না বাবা, আমি কিছুই জানি না। আমি সব কিছু বলছি বাবা। এই কথা, তাহলে তো আজকে আমি ওই মেয়েকে তাড়িয়েই ছাড়বো। আর ওই সাধু বাবা, ওকে তো আজকেই আমি পুলিশে দেবো। বাহ, তুমি তো দেখছি এখানে দাঁড়িয়ে সব কথা শুনছো। ভালোই হলো, তোমাকে আর নতুন করে কিছু বলতে হলো না। এক্ষুনি তুমি তোমার সব জিনিস গুছিয়ে এখান থেকে বিদায় হও। তোমার মুখ যেন আর আমি কোনোদিন না দেখি। আমার ভাবতেও ঘেন্না করছে যে তুমি আমার ছেলে মেয়ে ক্ষতি করার চেষ্টা করেছো। তোমার মুখ আমি আর দেখতে চাই না। তুমি এখনই এখান থেকে বিদায় হও। কোনো ক্ষমা নেই তোমার, তুমি যা ভুল করেছো এর কোনো ক্ষমা হয় না। এক্ষুনি বিদায় হও তুমি।